So hello my dear students, welcome back to our YouTube channel Bright Future Family. আজকে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যে তোমরা যারা ক্লাস দশম শ্রেণীতে পড়ো, সামনের বছর মাধ্যমিক দেবে তোমাদের জন্য, এবং যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা কেমিস্ট্রির পাঠের যে প্রথম অধ্যায়টি কেমিস্ট্রি থেকে তোমাদের পড়তে হয় সেটা হচ্ছে পর্যায় সারণী। আর এই পর্যায় সারণী থেকে চাকরি পরীক্ষায় কিংবা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে প্রতি বছর একটা দুটো করে প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো কোথা থেকে আসে? যে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর অবস্থান কোথায়, সেই মৌলগুলোর অবস্থান কোথায়, সেই মৌলগুলো কত নম্বরের মৌল বা কোন শ্রেণীর মৌল, আজকে এই ভিডিওটা তোমরা যদি দেখতে পারো তাহলে কবিতার ছলে এমন কবিতা বলবো যেগুলো শুনে তোমাদের হাসিও পাবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়াটাও হয়ে যাবে। তাহলে চলো এই ভিডিওটা বেশি বিলম্ব করব না, কারণ এই ভিডিওটা সত্যি দেখলে আজকে তোমরা পর্যায় সারণীতে যতগুলো পর্যায় সারণী মৌল আছে সব মৌলগুলো তোমাদের একটা ভিডিওর মধ্যে সব মুখস্থ হয়ে যাবে, এতটা গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে পুরোটা দেখবে, তাহলে পর্যায় সারণীর যতগুলো মৌল আছে সবগুলো মৌল এই ভিডিও তোমরা মুখস্থ করতে পারবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। তো বন্ধুরা, তোমরা কিভাবে মনে রাখবে? তোমাদের এক নম্বর যে শ্রেণীতে আছে কি কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। কিভাবে মনে রাখবে এই শ্রেণীটা? যে হাইড্রোজেনকে মনে রাখবে হে, লি, না, কে, আর ক্লাসে, আসতে হবে না, তাহলে কি দিলাম আমি? হেলিনাকে আর ক্লাসে আসতে হবে না। বুঝতেই পারছো কত সুন্দর? দেখো, হে থেকে হাইড্রোজেন, নি থেকে লিথিয়াম, না থেকে সোডিয়াম, কে থেকে পটাশিয়াম, আর থেকে রুবিডিয়াম, ক্লাস থেকে সিজিয়াম। আর এই আসতে হবে না, এটা হচ্ছে ছন্দ মেলানোর জন্য তোমাদেরকে বলা হলো। তাহলে কি বলবে? যে এক নম্বর যে শ্রেণীটা আছে কিভাবে মনে রাখবে? হেলিনাকে আর ক্লাসে আসতে হবে না। হে থেকে হাইড্রোজেন, এল থেকে লিথিয়াম, এন থেকে সোডিয়াম, কে থেকে পটাশিয়াম, আর থেকে রুবিডিয়াম, সি থেকে ক্লাস থেকে সিজিয়াম। মুখস্থ হয়েছে তোমাদের এটা। এরপর তোমাদের কি আলোচনা করব? এইটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর পর্যায়ে স্যার কি বলে? বেটা মাগে, कार, स्कूटी, बाबा राजी। তাহলে কি বললাম? বেটা মাগে, কার, স্কুটার, বাবা রাজি। তোমরা যখন বড় হয়ে যাবে, তোমরা চাকরি বাকরি পেয়ে যাবে, তখন কি বলবে? বাবা, বেটা মানে কি? বাচ্চা। যে আমাকে বলে বাবা আমাকে কার, স্কুটার দাও, তা বাবা কি করবে? তোর টাকা যদি কিনে নেয় তাহলে বাবা তো অবশ্যই রাজি হবে। বেটা থেকে কি? বেরিয়াম, এম মাঙ্গে থেকে এমজি, ম্যাগনেসিয়াম, মাঙ্গে থেকে এমজি হয়ে গেছে এমজি ম্যাগনেসিয়াম, কার থেকে সিএ ক্যালসিয়াম, স্কুটি এসআর স্ট্রনসিয়াম, বাবা বিএ বেরিয়াম, রাজি আর এ। তাহলে রাজি থেকে আর এ, তাহলে আর এ থেকে কি? রেডিয়াম। কি হবে? রেডিয়াম। তাহলে কি হলো? বেটা মানে কার, স্কুটার, বাবা রাজি। তাহলে বেটা থেকে বিই
বেরিয়াম, Mg ম্যাগনেসিয়াম, কাঠ থেকে Ca ক্যালসিয়াম, স্কুটি স্ট্রনসিয়াম Sr, বাবা থেকে Br বেরিলিয়াম, আর রাগি থেকে Ra রুবিডিয়াম। তাহলে এটা তোমাদের ক্লিয়ার যে 1 আর 2 শ্রেণী তোমাদের কি হলো ক্লিয়ার হয়ে গেছে। এরপর তোমরা দেখো তোমাদের 13 থেকে যে 12 গ্রুপটি আছে এটা হচ্ছে তোমাদের কি গ্রুপ, এটা হচ্ছে সন্ধিগত মৌল। এই সন্ধিগত মৌল তোমাদের করতে হবে না, এখান থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন খুবই আসে না, আর মাধ্যমিকে তো আসেই না, মাধ্যমিক বেস প্রশ্নই এখান থেকে কোনো প্রশ্ন আসে না। তাও এগুলো এই 13 3 থেকে 12 যে অপশনটি আছে, যে শ্রেণীটি আছে, এই শ্রেণীর পুরো কিভাবে মুখস্থ করবে তার জন্য আরো একটা ভিডিও আমি তোমাদেরকে নিয়ে আসবো। তাহলে চলো এরপর 13 নম্বর পর্যায়ে মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখবো ত্যাগ। তো তোমাদেরকে একটা কথা বলি, এই ট্রিক্স গুলো শেখাবো, মুখস্থ করাবো, একটু সময় লাগবে, ওই জন্য ধৈর্য ধরে ভিডিওটা তোমরা একটানা দেখে যাও, তাহলে অনেক লাভবান হবে তোমরা। এটা অ্যাপ্লাই করতে পারলে তোমরা মাধ্যমিকেও নাম্বার পেয়ে যাবে এবং চাকরি পরীক্ষায়ও নাম্বার পেয়ে যাবে। একটু মজা লাগছে হয়তো এই চ্যাপ্টারটা করতে, কিন্তু খুবই সহজ, একটুখানি বুঝুন। এরপর 13 নম্বর অধ্যায়ে কি আছে, যে বেগুন আলু গাজর, বেগুন আলু গাজর ইন থলি। তাহলে 13 নম্বর শ্রেণীটা কি শ্রেণী, 13 নম্বর পর্যায়টা কিসে পড়ছে, 13 নম্বর পর্যায়টি তোমাদের পড়ছে বোরন পরিবার। কি পরিবার, বোরন পরিবার। তাহলে বোরন, বেগুন থেকে ব্রোন, আলু থেকে অ্যালুমিনিয়াম, গাজর থেকে গ্যালিলিয়াম, আয়ন, ইন থেকে ইন্ডিয়াম, তাহলে ইন্ডিয়াম, আর থলি থেকে টিআই থোরিয়াম। তাহলে কি হচ্ছে, বেগুন আলু গাজর ইন থলি, মানে কি বেগুন আলু গাজর কোথায় থলির মধ্যে করে নিয়ে বাজাতে পারি যায়। তাহলে কি হলো, বেগুন আলু গাজর ইন থলি। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থোরিয়াম। তাহলে বেগুন থেকে বোরন, আলু থেকে অ্যালুমিনিয়াম, গাজর থেকে গ্যালিয়াম, ইন থেকে আয়ন, ইনটা হচ্ছে কি ইন্ডিয়াম, আর থলি টিআই থোরিয়াম। খুবই সহজ। তোমরা তাহলে কি 1 2 13টা হয়ে গেছে। এরপরে কি 14 নম্বর পর্যায়ে, এখানে কি মনে রাখবে, কলা ছিললে, 6 লয়কা ছিললে জার্মানির সোনা পাবে। কলা ছিললে জার্মানির সোনা পাবে। কত সুন্দর কথা বললাম, দেখো, কলা ছিললে জার্মানির সোনা পাবে। তাহলে কলা থেকে কি হবে, কার্বন, ছিললে থেকে SI সিলিকন, তাহলে ছিললে থেকে সিলিকন, আর জার্মানি থেকে GE মানে কি, গ্যালিলিয়াম, সোনা। এখানে যেন সোনা মনে তোমরা ওই সোনাকে বসিয়ে দিও না, সোনা মানে এখানে হবে SN, SON এ সোনা। তো কি দাও তোমরা যখন মেসেজ করো তখন কি দাও, SON এ সোনা, তাই তো। তাহলে আমরা S কে নিলাম আর N কে নিলাম, তাহলে এখানে বোঝা গেছে ওটা ও সোনা আলাদা সোনা, এটা আমরা সোনা মানে এখানে কি দিলাম, স্ট্রনসিয়াম অর্থাৎ টিন, এটা টিন, SN টিন। আর পাবে থেকে PB, এটা লেড। তাহলে কি কলা ছিললে জার্মানি সোনা পাবে। তাহলে কার্বন, সিলিকন, জার্মানি থেকে জার্মেনিয়াম, সোনা থেকে টিন, SN, আর পাবে থেকে PB অর্থাৎ লেড। তাহলে এখানে কি হলো, এক্ষুনি আমরা এই 4টে জিনিস মুখস্থ করে নেব। তো বন্ধুরা তোমরা কি করবে, এক্ষুনি তোমাদের কাজ হচ্ছে এগুলো খাতায় নোট ডাউন করা।
এবং সেগুলো বারবার প্র্যাকটিস করা। তোমরা দুবার প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের হয়ে যাবে। তাহলে এই চারটে যদি আমি একটু কবিতার ছলে মনে রাখি, তাহলে দেখো তোমরা এই চারটে পর্যায়ের মৌলগুলো তোমরা সমস্তগুলো করে নিতে পারবে। তো তোমরা বলবে স্যার এর তলায় তো আরো মৌল আছে। এবারে শোনো কথা কি বলি। এর তলায় যে মৌলগুলো আছে সেই মৌলগুলো হচ্ছে আমরা কৃত্রিমভাবে তৈরি করেছি, সেগুলো সম্বন্ধে আমাদের পরীক্ষায় আসে না। যেগুলো আসে সেইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করছি। তো চলো এরপর 15-16 নম্বর যে পর্যায়গুলো আছে সেখানে কি কিভাবে মনে রাখবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এবার যে 15 নম্বর পর্যায়টি আছে, 15 নম্বর পর্যায়টি তোমরা কিভাবে মনে রাখবে, কিভাবে করবে? যে না 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 পার্টিকেল পার্টিকেল ঐশ্বরিয়া ঐশ্বরিয়া সব ভিখারি ভিখারি। তাহলে নানা পার্টিকেল ঐশ্বরিয়া সবাই ভিখারি। হ্যাঁ, ওরা তো সব ভিখারি আমরা জানি, কিন্তু ওরা যদি শোনে আমি ঠিক এইভাবে পড়াচ্ছি, বলছি নানা পার্টিকেল ঐশ্বরিয়া সবাই ভিখারি, আমাকে মেরে হাড্ডি গরম করে দেবে একদম, বুঝলে? হাড্ডি গরম করে দেবে। ওরা ভিখারি, কোটিপতি মানুষ ভিখারি করে দিচ্ছি। কি বললাম? নানা পার্টিকেল ঐশ্বরিয়া সব ভিখারি। ওরা ভিখারি থাক, আমরা আমাদের পড়ার মধ্যে ফিরে আসি। আমার হাড্ডি গরম করুক, তোমরা যেন নাম্বার পাও, সেই জন্য আমি এই ট্রিক্স গুলো করছি। নানা নানাতে কি হবে? নাইট্রোজেন, পটাশিয়াম, পার্টিকেল থেকে হবে ফসফরাস, ঐশ্বরিয়া এএস, এএস হচ্ছে আর্সেনিক সব, এসআই অ্যান্টিমনি, আর ভিখারি, ভিখারি থেকে হবে বিআই বিসমার্ক, বিআই বিসমার্ক। তাহলে কি বললাম? নানা পার্টিকেল ঐশ্বরিয়া সবাই ভিখারি, সব ভিখারি। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমার্ক। তো চলো, তো 16 নম্বর যে পর্যায়টা আছে কিভাবে মনে রাখবে? যে ওল্ড, ও এল ডি, ওল্ড স্টাইল, তন্ত ছয় টয়কার হস্যিলা স্টাইল, ওল্ড স্টাইল, ওল্ড স্টাইল সে তো পচা, ওল্ড স্টাইল সে তো পচা। তাহলে ওল্ড যদি স্টাইল যদি ওল্ড হয়, ধরো সাপোজ 90 সাল, অর্থাৎ 90 এর যে সকল সিনেমাগুলো আছে সেগুলো আমরা কি দেখি? হিরোইন, হিরো হিরোইনদের যে জামা কাপড়গুলো দেখলাম, এই তো পচা, এরকম স্টাইল। তাহলে সেই জন্য এখান থেকে নিলাম কি? ওল্ড স্টাইল সে তো পচা। ওল্ড থেকে অক্সিজেন, অর্থাৎ এই গ্রুপটা প্রথমে কি আছে? অক্সিজেন। তাহলে অক্সিজেনের প্রথমে আছে অক্সিজেন, মানে এই গ্রুপটার নাম হবে অক্সিজেন গ্রুপ। কি গ্রুপ? অক্সিজেন গ্রুপ। আর এই গ্রুপটার নাম হবে কি গ্রুপ? এন থেকে কি? নাইট্রোজেন, অর্থাৎ এই গ্রুপটার নাম হবে নাইট্রোজেন। তাহলে যে গ্রুপের উপরের মৌলগুলো থাকবে সেই উপরের মৌলের নাম অনুসারে সেই গ্রুপটার নাম হয়। তাহলে এটা হচ্ছে অক্সিজেন গ্রুপ। স্টাইল থেকে সালফার, তাহলে এস থেকে সালফার, সে থেকে কি? এসি, তাহলে এসি থেকে কি? সেলুলিয়াম, সেলুলিয়াম, টিও টো থেকে টেলুলিয়াম, আর পচা থেকে পিও, তাহলে কি হবে? প্লোডিয়াম। তাহলে মুখস্থ হয়েছে এটা। তাহলে পরে কি? 17 নম্বর পদে কিভাবে মনে রাখবে? কিভাবে তোমরা মনে রাখবে, তাই তো? এটা মনে রাখবে যে ফারুক, ফয়াকার রয়সু কক, ফারুক কাল ব্রেড, ব্রেড ইডলি, ইডলি আটা, আটা আনবে। তাহলে কি বললাম? ফারুক কাল ব্রেড ইডলি আনবে। তাহলে কি হবে? যে ফারুক থেকে কি হবে? ফ্লোরিন, কাল থেকে ক্লোরিন, ফারুক কাল ব্রেড, বিআর ব্রোন, ইডলি, আই থেকে ইডলি, ইডলি থেকে আয়োডিন, তাহলে আই থেকে আয়োডিন, আটা থেকে কি? এটি,
টাইম। তাহলে ফারুক কাল ব্রেড ইডলি আনবে। এই আনবেটা আমরা ছন্দের সঙ্গে মেলানোর জন্য ইউজ করেছি। তোমরা ভাবো না এখানে একটা মৌল আছে না, তাহলে ফারুক থেকে ফ্লোরিন, কাল থেকে ক্লোরিন, ব্রেড থেকে ব্রোমিন, ইডলি থেকে আয়োডিন, আর আটা থেকে অ্যাস্টেটাইন। ওকে, বোঝা গেছে। এরপর আমাদের সর্ব লাস্ট পর্যায় অর্থাৎ 18 নম্বর পর্যায়। কত নম্বর? 18 নম্বর পর্যায়। এই 18 নম্বর পর্যায়কে আমরা কি বলি? 18 নম্বর পর্যায়কে আমরা বলি নিষ্ক্রিয় মৌল। অর্থাৎ এই নিষ্ক্রিয় মৌলগুলো এই পর্যায়টায় আছে। এই পর্যায়টা তোমরা কিভাবে মনে রাখবে, তাই তো? খুবই সহজ। এই 18 নম্বর পর্যায়টা মনে রাখার জন্য তোমরা সবাই ক্রিকেট খেলা দেখো, জানি ভারতের ছেলে, বাংলার ছেলে, তোমরা ক্রিকেট খেলো তখন না, এটা তো হয় না। তাহলে 18 নম্বর পর্যায়টা কি মনে রাখবে? হেডেন, নেহেরা, আগার, আগারকার, জিরো রানে আউট। তাহলে হেডেন, নেহেরা, আগারকার, জিরো রানে আউট। তাহলে হেডেন, নেহেরা, আগারকার, জিরো রানে আউট। এই নেহেরা জিরো রানে আউট হতে পারে কারণ পুরো একদম ফাস্ট বোলার, ভারতের প্রিমিয়াম ফাস্ট বোলার, উনি হয়তো জিরো রানে আউট হতে পারে, কিন্তু এরা দুজনা হওয়ার চান্স নেই। আগারকার হতে পারে, হেডেনের ক্ষেত্রে নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই পদ্ধতিতে কি হেডেন, নেহেরা, আগারকার, জিরো রানে আউট। তো চলো শুরু করছি। হেডেন, নেহেরা, আগারকার, জিরো রানে আউট তোমরা কিভাবে মনে রাখবে? হেডেন থেকে কি জানি? এইচ, হিলিয়াম। নেহেরা থেকে কি হবে? নিয়ন, আর্গন, আর। আগারকার থেকে আর্গন। এরপর হচ্ছে কার থেকে আর। তাহলে তাহলে কি হেডেন, নেহেরা, আগারকার, জিরো, XE, রানে, RN, রানে। তাহলে কি হেডেন থেকে হিলিয়াম, নেহেরা থেকে নিয়ন, আর আগারকার থেকে আর্গন, কার থেকে ক্রিপ্টন, জিরো থেকে জেডন, আর রানে থেকে কি হবে? রেডন। তাহলে রেডন। আর আউটটা আমি দিলাম কি তোমাদের উত্তরটা, অর্থাৎ এই যে কবিতা লাইন মতন করেছি এটা মেলানোর জন্য, ছন্দ মেলানোর জন্য আমরা কি করেছি? এটা বানিয়েছি। তাহলে সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে এই ভিডিওটা আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এইভাবে যদি তোমরা এইগুলোকে টুকে তোমরা যদি করে নিতে পারো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে যে প্রশ্নগুলোই আসুক না কেন তোমরা পেরে যাবে। আর এই টেবিলটা আছে, যে পর্যায়ের সঙ্গে পুরো টেবিলটা আছে, পুরো টেবিলটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে। আর এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বা আরো অন্যান্য সাবজেক্ট, ইংলিশ, বাংলা, হিস্টোরি, ভূগোল, প্রতিটা সাবজেক্টের বিষয়ভিত্তিক আমরা এখানে পড়াই এবং এর যে ক্লাস নোটটাও দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে সাজেশন ভিডিও প্রোভাইড করা হয় এই চ্যানেলের মাধ্যমে। তো তোমরা যারা নতুন আসো এক্ষুনি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, তাহলে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে গিয়ে প্রথমেই পৌঁছাবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে।